আসসালামু আলাইকুম। আজকে আসলাম 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পূর্বাঞ্চলে। মেলার শেষ সময়ে আসলে মেলাতে অনেক মানুষের ভিড় দেখা যায়। কেউ বা আসছেন দেখতে, কেউ বা আসছেন কিনতে। পুরো মেলা ঘুরে দেখতে দেখতে আসলে পেটে একটু খিদা লেগেই গেল। ভালো কোনো স্টল পাচ্ছিলাম না খাবার। হাঁটতে হাঁটতে মেলার এক কোণে দেখতে পেলাম মিঠাই ব্যান্ডের দোকান। দেখতে পেলাম অনেক মানুষের ভিড়, যেখানে লাইন ধরে টোকন কেটে তারপরে মানুষ খাবার নিচ্ছে। মিঠাই ব্র্যান্ডের কর্তৃপক্ষ মাইকে অ্যানাউন্স করছিলেন 250 টাকার মোরগ পোলাও মাত্র 150 টাকা। আমিও লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম ওদের মোরগ পোলাও। টোকন নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকলাম প্রায় 30 মিনিট। আমাকে বললেন যে গরম হলে তারপরে দিচ্ছি। ভালো কথা, আমিও গরম হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম প্রায় 30 মিনিট। হাতে নিয়ে দেখি আসলে এটা কোনো গরমই না, পুরো পোলাওটাই ছিল ঠান্ডা। আর টেস্ট বলতে কোনো টেস্টই নেই। এটাকে 10-এর মধ্যে 4 দেয়া যায়। আমি ভাবতেও পারিনি যে এরকম নামি দামি একটা ব্র্যান্ড মেলাতে এসে এইরকম খাবার বিক্রি করবে। কি আর করার, কিনেই যেহেতু নিয়েছি, খেয়েই ফেললাম। খাওয়ার পরে হাত ধোয়ার কোনো ব্যবস্থাই ছিল না। পাশে মসজিদের নামাজের ব্যবস্থা ছিল, যেখানে মহিলা পুরুষের নামাজের জায়গা। সেই জায়গার অজুখানাতেই হাত ধুয়ে ফেললাম। তারপর আবার রওনা দিলাম মেলা ঘুরে দেখার জন্য। মিঠাই ব্যান্ডের সামনেই আরো অনেকগুলা দোকান ছিল, যেগুলা সিএফসি, ইএফসি নামে ডাকছিল। অফার অফার অফার, 200 টাকার জিনিস 100 টাকা। যেহেতু মিঠাই আশ্বস্ত হতে পারলাম না, তো অন্যগুলাতে কিভাবে আশ্বস্ত হই। হাঁটতে হাঁটতে সামনে দেখতে পাই 36 চত্বর, যেখানে জুলাইয়ের সব স্মৃতি দেয়ালে টাঙানো ছিল, যেখানে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সবগুলো স্মৃতি লেখা ছিল। এই 36 চত্বর দেখে আমার মনটা ভরে গেল। মনে হলো মেলাতে এসে এইটাই মনে হয় সার্থক হয়েছে। এই জিনিসটা দেখেই আমার মেলাটাতে আসা সার্থক হয়েছে। দফা 1, দাবি 1 সহ সেদিনের গণভবন জনগণের দখলে নেয়ার চিত্রগুলো দেখে মনে আনন্দ জাগছিল। মনে হচ্ছিল, যাক, মেলাতে এসে সার্থক হয়েছি এই 36 চত্বর দেখে। এই 36 চত্বরটি মেলার এক কোণে অবস্থিত, যেখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে মহিলা পুরুষের জন্য। তার একটু সামনে গেলেই এই 36 চত্বরটি দেখতে পাবেন। শিকল ভাঙার দিন এসেছে, বিকল্পকে তুমি আমি আমরা